আদা রসুন শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছি। এরপরে একটা কড়াইতে তেল বসিয়ে পেঁয়াজ আর হলুদ নুন দিয়ে আমি ভেজে নিয়েছি বেরেস্তা হিসেবে। তারপরে একই তেলে ডিম আর আলু হলুদ আর নুন দিয়ে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলেই শিলে বেটে নিয়েছিলাম যে মশলাটা, সেই মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এরপর একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপরে ওর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে একটু কষিয়ে ডিম আলু দিয়ে তার মধ্যে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বিরিয়ানির মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এরপর একটা বাটিতে ঘি লাগিয়ে তার মধ্যে ভাত দিয়ে পেঁয়াজ দিয়ে মানে বেরেস্তা দিয়ে সমস্ত কিছু কোটিং করেছি, ডিম দিয়ে কেওড়া জল গোলাপ জল আর আতর ভিনিগার সমস্ত কিছু দিয়ে। এই ভিডিওটা না মানে হঠাৎ করে হয়েছে, কারণ আমি গেছিলাম নিমন্ত্রণ বাড়িতে আর যে সেখানে বনুর ইনভাইট ছিল না, তো তাই জন্য তাকে বাড়িতেই ডিম বিরিয়ানি করে খাওয়াতে হয়েছিল তার আবদারে। তো দেখো এখানে সমস্ত রকম দিয়ে আবার ভাত দিয়ে মা কোটিং করে নিয়েছে আর ওপর দিয়ে একটু ঘিও ছড়িয়ে দিয়েছে। এরপরে সমস্ত কিছু দিয়ে সেমভাবেই যেমনভাবে বিরিয়ানিতে কোটিং করে সেমভাবেই করেছে। যেহেতু একজন খাবে তাই অল্প করেই মা করেছে। তারপরে চিনিও দিয়েছে, বিরিয়ানি মশলাও দিয়েছে। ও হ্যাঁ, বলা হয়নি ডিমের ঝোলের মধ্যেও কিন্তু বিরিয়ানি মশলা দেওয়া হয়েছিল যাতে ফ্লেভারটা একটু আসে সেই কারণে। তারপরে আবার এরকম ভাত দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে কোটিং করে নিয়েছে। আর বাকি যে পেঁয়াজের বেরেস্তাটা ছিল সেটা এই মানে সমস্ত ভাতটা দেওয়ার পরে তার উপরে মা লেয়ার করে দিয়েছিল। দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আর গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছে। তারপরে নামিয়ে নিয়েছে। গরম গরম ভালো লেগেছে খেতে। বললে তোমাদের কেমন লাগে?